হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড একটা গ্রেট নিউজ তোমাদেরকে দেবো। তার জন্য প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো ৭০তম ন্যাশনাল অ্যাওয়ার্ড যে সেরামনিটা সেটা কিন্তু আজকে হয়ে গিয়েছে অলরেডি। ন্যাশনাল অ্যাওয়ার্ড কারা কারা পেলেন, কোন কোন সিনেমা জিতে নিল এবং এই নমিনেশনে কতটা গুরুত্ব, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে আমাদের জাতীয় পুরস্কার, সেটা আমাদের বাঙালিদের জন্য যে কতটা একটি ভালো সুখবর, কতটা ইম্পর্টেন্ট, সেটা আজকে তোমাদের এই ভিডিওটায় আমি বলে দেব। তার কারণ বাংলা থেকে বাঙালি হিসাবে, বাঙালি সিনেমা প্রেমী দর্শক হিসাবে আজকে আমাদের গর্ব অনুভব করার দিন, প্রাউড ফিল করার মুমেন্ট। তার কারণ হচ্ছে কাবেরী অন্তর্ধান যে সিনেমাটা রিলিজ করেছিল, আমরা সবাই জানি 2023 সালে, সেই সিনেমাটা কিন্তু জাতীয় পুরস্কার জিতে নিল, ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু পেয়ে গেল। সুরিন্দার ফিল্মস প্রযোজিত, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলি পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত কাবেরী অন্তর্ধান কিন্তু এই বছরের জাতীয় পুরস্কার জিতে নিয়েছে। তো একটা ক্ল্যাপ তো হবেই, তার কারণ এত সুন্দর একটা সিনেমা, এত সুন্দর একটা থ্রিলার সিনেমা কৌশিক গাঙ্গুলি যেটা বানিয়েছিলেন। অনেকেই মানে এটাকে নিয়ে কাটাছেড়া করেছিলেন, বাজে বলেছিলেন যে এই সিনেমাটার কোনো গ্রহণযোগ্যতা নেই, এত কিছু বাজে বাজে পরকীয়া রয়েছে, এত কিছু রয়েছে, বিভিন্নভাবে ক্রিটিসাইজ করা হয়েছিল। বাট তার সত্ত্বেও আমি বলেছিলাম যে এই সিনেমাটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা, বেস্ট থ্রিলার সিনেমা। কৌশিক গাঙ্গুলি যেভাবে লেখেন গল্প, অন্য ধারা, অন্যভাবে এই গল্পটাকে কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে কাবেরী অন্তর্ধানটা কিন্তু তিনি বানিয়েছিলেন, এবং যার ফলে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু জিতে নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত 4টি পরপর সিনেমা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নিল। 2015 থেকে 2024 সাল অবধি আমরা যদি দেখি, ময়ূরাক্ষী সিনেমাটা তোমরা সবাই দেখেছো। ময়ূরাক্ষী অতনু ঘোষ পরিচালিত ছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সিনেমাটি। সেই সিনেমাটি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, এবং তার পরবর্তীতে গুমনামি সিনেমাটা, যেটা সৃজিত মুখার্জি পরিচালনা করেছিলেন, SBF এর ব্যানারে এসেছিল, সেই গুমনামি সিনেমাটাও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এছাড়া শঙ্খচিল, সেই শঙ্খচিল গৌতম ঘোষের পরিচালিত শঙ্খচিলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনবদ্য একটি অভিনয় ছিল, সেই শঙ্খচিল সিনেমাটাও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। আবার আরও একবার কাবেরী অন্তর্ধান কিন্তু জিতে নিল ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ে যে সিনেমাগুলো পরপর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও কিন্তু যোগ্য একজন ক্যান্ডিডেট ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। কোনো রকম পলিটিক্সের কারণে তাকে দেওয়া হচ্ছে না, বাট আশা করব পরের বারে শেষ পাতার জন্য অন্তত পক্ষে বাল্মীকির চরিত্রটার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু পাওয়াটা যুক্তিযুক্ত বলি আমি অন্তত মনে করি। এছাড়াও রোহিত শেট্টি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন আমাদের কান্তারা সিনেমাটার জন্য। এছাড়া যদি বলি সোমনাথ কুণ্ডু, মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন অপরাজিত সিনেমাটায় মেকআপ করার জন্য। এবং সোমনাথ কুণ্ডুকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, তার প্রচুর কাজ দেখেছি আমরা, দৃষ্টান্ত এগুলো, ঠিক আছে, যে অনেক জায়গায় তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন, জিতে নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতিস্বর সিনেমাটায় তিনি যে মেকআপ করেছিলেন বুমবাদার অ্যান্টনি ফিরিঙ্গের ক্যারেক্টার, বা কুশল হাজরা, কিংবা গুমনামিতে নেতাজি সুভাষচন্দ্রের রোলে বা গুমনামি বাবার রোলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেভাবে তিনি মেকআপ করেছিলেন, ঠিক আছে, এরকম অনেক উদাহরণ কিন্তু রয়েছে। অপরাজিত সত্যজিৎ রায়ের ভূমিকাটা বলতেই পারি। এছাড়া প্রচুর সিনেমা রয়েছে, অনেক উদাহরণ রয়েছে, কিন্তু সোমনাথ কুণ্ডু কিন্তু একজন অন্যতম শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট, আমাদের বাংলা থেকে গর্বিত অনুভব করছি অবশ্যই। এবং যেটা বলছিলাম যে কৌশিক গাঙ্গুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা। এন্টায়ার টিম অফ কাবেরী অন্তর্ধান, কৌশিক সেন থেকে শুরু করে আম্বারিশ ভট্টাচার্য থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এন্টায়ার টিম অফ কাবেরী অন্তর্ধান, এবং সর্বোপরি সুরিন্দর ফিল্মস, অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল যে এই রকম সিনেমা যদি হতে থাকে তাহলে বাংলা থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু প্রত্যেক বছরই আসতে থাকবে বলে আমার বিশ্বাস। যে অনবদ্য অভিনয় বুম্বাদা করেছেন কাবেরী অন্তর্ধানে, ওই ক্যারেক্টারটা তো ভোলাই যায় না। কৌশিক গাঙ্গুলির অনবদ্য অভিনয়, একাধারে পরিচালক কৌশিক গাঙ্গুলি, আবার একাধারে অভিনেতা আমাদের কৌশিক গাঙ্গুলি, তার সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যে ক্লাস, প্রসেনজিৎ ভার্সেস কৌশিক, অনবদ্য লেগেছিল সিনেমাটা, এরকম থ্রিলার সিনেমা, ঠিক আছে। তো অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং তোমাদের এই গ্রেট নিউজটা পেয়ে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।